হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আরো একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো শুরু করা যাক। আজকের দিনটা শুরু হয়েছিল প্রতিদিনের মতোই খুব সাধারণভাবে। আমার ছোট্ট রাজপুত্র সকালবেলা বই পড়ছিল একদম মনোযোগ দিয়ে। ৩ বছর বয়সে ওর এই বই পড়ার আগ্রহ আমাকে অবাক করে বারবার। কিন্তু ঠিক তখনই একটা কল চলে আসে, আর কলটা ছিল আমার ছেলের সব থেকে পছন্দের মানুষ, ওর মামার। ফোনের ওপাশ থেকে আমার ভাই বলে উঠলো, আমি আর আম্মু আসছি আজকে কোনো প্ল্যান ছাড়াই তোমার ছেলেকে সারপ্রাইজ করার জন্য। আমি শুনি তো রীতিমতোই অবাক, কারণ মাত্র 2 দিন আগেই জারিফের জন্মদিন গেল আর ওর মামারা তখন আসতে পারেনি। আজ বুঝি সেই ক্ষতিপূরণ দিতেই তারা চলে আসছেন। আর জারিফের অবস্থা তোমরা দেখো, কল কাটার পরপরই সে গেটের সামনে যে দাঁড়িয়ে আছে, এমনকি জুতা ছাড়াই। আমি তাকে ধমক দেওয়ার পরে দৌড়ে এসে আবার জুতাটা পড়ে গেল। এতবার বোঝাচ্ছি যে ওরা কেবল বাসা থেকে বের হয়েছে, এখন এসে পৌঁছায়নি। কিন্তু কে শুনে কার কথা? সে কখনোই শুনবে না, এটা আমি জানি। যতক্ষণ না আসবে ওরা, ততক্ষণেও এখানে দাঁড়িয়ে থাকবে। হঠাৎ করে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। আমি ওকে বললাম, জারি, ওটা তোমাকে বোকা বানানো হয়েছে, ওরা কিন্তু আসবে না, মিথ্যা ছিল। তো সে এক প্রকার মাটিতে গড়াগড়ি খেতে শুরু করেছে আর কান্নাও শুরু করেছে। আর মনের সুখে যে একটু কান্না করবে সেটাও পারছে না, কারণ আমার কথাটা ওর বিশ্বাস হচ্ছে না। ওর মনে হচ্ছে ওর মামা, ওর নানি চলে আসছে। আর এই জন্য বারবার বাইরের দিকে তাকাচ্ছিল, আবার কান্নাও করতেছিল। মানে কি করবে নিজেই বুঝতে পারছে না। এমন সময় দেখা যাচ্ছে হুট করেই ওর মামা আর ওর নানি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। তারপরে দেখেন কি অবস্থা। কমপক্ষে এইখানে সে মিনিমাম বলতে গেলে 25 থেকে 30 মিনিটই স্ট্রং দাঁড়িয়েছিল। এতবার ডেকেছি ঘরের ভিতরে, কিন্তু সে আসেইনি। অবশেষে তার নানি আর মামাকে নিয়ে ঘরে এসেছে, আর আসার পরপরই দেখেন কতটা ছটপট। মানে সে তার গিফট খোলা নিয়ে খুব ব্যস্ত আছে। আর মূলত ওরা আজকে ওর জন্মদিনের গিফট নিয়ে এসেছে। আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই। একা একা গিফট খুলতে পারছে না বলে তার নানি তাকে সাহায্য করলো। আর আমার ছেলেটা গিফট পেয়ে কতটা খুশি! মাশাল্লাহ মাশাল্লাহ। এটা ছিল একটা প্রিন্ট করা মগ। জারিফ আর জারিফের মামার ছবি দিয়ে প্রিন্ট করিয়ে নিয়ে এসেছে। অনেক সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে জারিফ এটা দেখে খুবই 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 স্যাটিসফাইড। গিফটের পর্বটা তো চলে গেল, এখন চলে এসেছে খাবার দাবারের পর্ব। আম নিয়ে এসেছে, যেগুলো সে উঁচুও করতে পারছে না। আর এখানে এক গাদা খাবার নিয়ে এসেছে। আল্লাহই জানে এইগুলো যতক্ষণ থাকবে ততক্ষণে আমার ছেলেকে আমি একটাও ভাত পানি খাওয়াতে পারবো কিনা। আর আমার ঘরটা তো একদম গন্ধে মো মো করছিল পাকা আম আর কাঁঠালের, কারণ ওরা আম আর কাঁঠাল নিয়ে এসেছে। যাই হোক, ওরা এখন এইভাবে আনন্দ করতে থাকুক, খাওয়া দাওয়া করতে থাকুক। আর আমি এখন যে রান্না বসিয়ে দিই, যেহেতু কোনো প্ল্যান ছাড়াই ওরা চলে এসেছে, সেহেতু আমার কোনো রকম কোনো প্রিপারেশন নেওয়া নেই। সব এখন শুরু করতে হবে, আর খুব চটপটি করতে হবে, কারণ ওরা খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার ফিরে যাবে, কারণ ওদের হাতে একদমই সময় নেই একটা দিন থেকে যাওয়ার। এই তো আমি প্রথমে গোশটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাশে, আর সাথে অন্য অন্য সবকিছু রান্না বান্না সবকিছু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ দিয়ে কাঁকরোল রান্না করব। কাঁকরোল তরকারিটা আমার আম্মুর ভীষণ পছন্দের, যার জন্য আমি নিয়ে এসেছি। কিন্তু এটা আমি খাই না, আমার আম্মু আসবে শুনেই আমি দোকান থেকে চটপট দিয়ে এই কাঁকরোলটা নিয়ে এসেছি, কারণ আমি জানি আমার আম্মুর খুবই পছন্দের এই কাঁকরোল তরকারিটা। আর এটা আমি আজকে রান্না করব সাগরের চন্দনা ইলিশ মাছ দিয়ে। এটা দিয়ে কাঁকরোল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। যদিও আমি খাই না, আমার আম্মু খায়, আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। এই জন্য আমি কয়েক টুকরা চন্দনা ইলিশ মাছ ভেজে নিয়েছি, আর এখানে কাঁকরোলটা মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। আর বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না এই বছর কি হয়েছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রায় 1.5 মাস ধরে এমন কোনো দিন নেই যে একটা দিন বাকি ছিল বৃষ্টি হতে। যাই হোক, আমি কাঁকরোলটা কষিয়ে এর মধ্যে পানি দিয়ে নিলাম। তরকারিটা একদম ভুনা ভুনা হবে। এই যে দেখো, রান্নাটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে আমি গোশটাও রান্না বসিয়ে দিয়েছি, সাথে কয়েকটা গোটা রসুন দিয়েছি, কারণ গোশের সাথে গোটা রসুন
খেতে আমার ভাইয়ের ভীষণ পছন্দের। এই জন্য গোশ রান্নার পাশাপাশি এই পাশে আমি ডিমটাও ভুনা করে নিলাম। আর অবশেষে আমার রান্না বান্না কমপ্লিট। এই তো এখানে ছিল ঘ্যাটকল ভর্তা, গোশ ভুনা, কাঁকরোল মাছের ভুনা আর ডিম ভুনা। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে যাচ্ছে, কিন্তু জারিফকে রেখে কোনোভাবেই যেতে পারছিল না। সে কান্নাকাটি করে একদম অস্থির, এই জন্য তাকে সাথে করে নিয়ে যেতেই হচ্ছে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থাকো সবাই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।